তো বেশিরভাগ ছবিতেই রুবেলই আমার ছেলে থাকে। একসাথে অনেক ছবি কাজ করেছি। তো যখন আমি সাজুগুজু করে ইয়াং গেট আপ নিয়ে কাজ করতে আসি, তখন আমাকে সে দেখে বলে, এই খালেদা এদিকে আয়। আমি তো চমকে উঠি। ও তোমাকে মা বলে ডাকে, খালেদা বলে ডাকছে। খালেদা আজকে না তোকে মাল মাল লাগছে। কথাটা শুনেন খালি, ডাকে মা মা, ওইদিকে বলছে মাল মাল লাগছে। আমি হাসবো না কাঁদবো? এরকম দুষ্টামি সে আমার সাথে করে। নায়ক রুবেল, যাকে সবাই আপনারা চেনেন। পর্দায় সে আমার ছেলে, এটাও জানেন। বাইরেও কিন্তু সে আমাকে মা মা বলেই ডাকে। অনেক দুষ্টু, ভালো অভিনেতা, ভালো মনের একটা ছেলে। ওর সম্পর্কে একটু বলতে চাই, যেটা আমি ভুলতে পারি না, খুব মজা পাই মাঝে মাঝে। আমাদের সিনেমার শুটিংয়ে যখন আমরা কাজ করি, কখনো আমাদেরকে বৃদ্ধা সাজতে হয়, আবার ইয়াং গেট আপ নিয়ে অনেক কম বয়সী মা সাজতে হয়। যখন কম বয়সী গেট আপ নিয়ে সামনে আসি, তো বেশিরভাগ ছবিতেই রুবেলই আমার ছেলে থাকে। একসাথে অনেক ছবি কাজ করেছি। তো যখন আমি সাজুগুজু করে ইয়াং গেট আপ নিয়ে কাজ করতে আসি, তখন আমাকে সে দেখে বলে, এই খালেদা এদিকে আয়। আমি তো চমকে উঠি। ও তোমাকে মা বলে ডাকে, খালেদা বলে ডাকছে। খালেদা আজকে না তোকে মাল মাল লাগছে। কথাটা শুনেন খালি, ডাকে মা মা, ওইদিকে বলছে মাল মাল লাগছে। আমি হাসবো না কাঁদবো? এরকম দুষ্টামি সে আমার সাথে করে। আচ্ছা, আরেকটা দিনের ঘটনা আমি বলি। ওর বিবাহ বার্ষিকী, তো আমার দাওয়াত ছিল ওর এখানে যাওয়ার। এফডিসি থেকে আমি শুটিং করে যাব। তো রিক্সাওয়ালাকে বললাম যে আমি ভাই বেলি রোডে একটা শাড়ির দোকানে যাব, মানে ওখান থেকে একটা গিফট নিয়ে আমি রুবেলের বাসায় অনুষ্ঠানে যাব। তো রিক্সাওয়ালা আমাকে নিয়ে নিল, নিয়ে সে বেলি রোডে গিয়ে থামলো, একটা চায়ের দোকানের সামনে গিয়ে থামলো। রিক্সাওয়ালা বলে যে, খালাম্মা আসছি, নামেন, এই যে আপনার চায়ের দোকান। আমি যে, ভাই আপনি ভুল শুনছেন, আমি কোনো চায়ের দোকানের কথা বলি নাই। বেলি রোডে আসছেন সেটা ঠিক আছে, আমি আপনাকে বলেছি বেলি রোডে একটা শাড়ির দোকানে নামবো। আমি নিজের কানে শুনছি আপনি বলছেন চায়ের দোকানে। আমি তো ভুল শুনি নেই। আপনি বলছেন চায়ের দোকানে নামবেন, বেলি রোডে আসছি, এখন আপনার চায়ের দোকানেই নামেন আপনি। তারপর মেজাজ দেখাচ্ছেন কেন? আপনি তো ভুল শুনছেন, আমি শাড়ির দোকানে বলছি। আপনি শাড়ির দোকানে যান, এই একটু সামনে গেলে শাড়ির দোকান হবে না। আপনি 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 চায়ের দোকানেই নামবেন, আপনি চায়ের দোকানেই বলছেন। বলেন কেমন লাগে তখন? আমি তো ভাবছি যে ধারে কাছে তেমন কেউ ছিল না। আমি ভাবছি দূর থেকে যারা দেখছে, খেয়াল করছে, তারা নিশ্চয়ই ভাবছে যে এই মহিলা বোধ হয় 5টা টাকা কমানোর জন্য রিক্সাওয়ালার সাথে তর্ক করছে। বলেন এটা ভাববে না? নিশ্চয়ই ভাবছে তারা। আমি ভীষণ লজ্জা পেলাম, তারপরে খুব ধমক দিলাম তাকে। আমি বললাম যে বেশি কথা বলে কিন্তু পুলিশ ডাকবো। আর কি মনে করে জানি চুপসে গেল। আমি যে, আপনি ভুল শুনছেন ভাই, আমি বলছি বেলি রোডে শাড়ির দোকানে যাব। এবং শাড়ি আর চায়ের দোকান, শাড়ির দোকান আপনার গন্ডগোল হয়ে গেছে, চলেন একটু কষ্ট করে ওই শাড়ির দোকানে চলেন। আচ্ছা, তারপর নিয়ে গেল। আমি শাড়ি কিনলাম রুবেলের বউর জন্য, চলে গেলাম তাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান।